জুলাই অভ্যুত্থানের একজন অগ্রদূত ছিলেন, সৈনিক ছিলেন আমাদের ছোট ভাই হাদির উপরে বর্বরোচিত হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে। এর আগে চট্টগ্রাম ৮ আসনে জনাব এরশাদুল্লাহর উপরে বর্বরোচিত হামলা চালানো হয়েছে। তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি, বিগত 17 বছরের স্বৈরশাসন মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করেছি 17টি বছর। আমরা যেই বাংলাদেশের জন্য লড়াই করেছি, সেই বাংলাদেশ এভাবে বাংলাদেশের কোন জনগণের বুকে গুলি চলতে পারে না। আমরা আজকে এখানে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানে 36টি দিনে শত শত হাজার ভাই, সন্তান, বোনের বুকে যে গুলি চলেছে, হাজারো হাজারো বন্ধুত্ব বরণ করে এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, এই বাংলাদেশের জন্য কিন্তু আমরা এত ত্যাগ স্বীকার করি নাই। বিগত 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, বিগত 17 বছরে যত ক্রসফায়ার হয়েছে, যত গুম হয়েছে, যত হামলা হয়েছে, মামলা হয়েছে, ওই সকল কিছুর জবাব হিসেবে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং 5ই আগস্ট বাংলাদেশে এসেছে। সেই বাংলাদেশে মাফিয়াতন্ত্রের পতন হয়েছে, সেই বাংলাদেশে স্বৈরশাসকের পতন হয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু গণতন্ত্রের যাত্রা এখন পর্যন্ত শুরু হয় নাই। আমরা সেই 5ই আগস্টের পর থেকে দেখেছি একটি গোষ্ঠী বাংলাদেশে আবার বাংলাদেশকে অস্থির করার জন্য পায়তারা শুরু করেছেন। আমরা দেখেছি একটি গোষ্ঠী বাংলাদেশে সেই আগের মতো করে যেন নির্বাচন হতে না পারে, এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য পায়তারা শুরু করেছেন। স্বৈরধারী আমলে মাফিয়াতন্ত্রের সরকারের সময় যে কোনো ঘটনা ঘটিয়ে যেমন বিএনপির উপরে দায় চাপাতো, ঠিক একইভাবে একই কায়দায় সেই চক্র কিন্তু আবার বাংলাদেশে যা ঘটছে বিএনপির উপর দায় চাপানোর জন্য পায়তারা মারছে। আমরা সকলকে সতর্ক করে দিতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা মানে হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ যদি রুখে দাঁড়ায়, কেউ পালানোর কোনো জায়গা পাবেন না। কিন্তু আপনারা সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমরা এগিয়ে যাব একটি নির্বাচনের পথে। সকল ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব একটি গণতন্ত্রের পথে। এই গণতন্ত্রের যাত্রার পথে যারা যারা আসবেন, প্রত্যেকটা কিন্তু বাংলাদেশের মাটিতে জবাবদিহি করতে হবে ইনশাআল্লাহ।